হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে যাদের রেশন কার্ড আছে, তো এই রেশন কার্ড দিয়ে কি আপনারা বিভিন্ন রকম রেশন সামগ্রী পান, যেমন চাল, গম, আটা ইত্যাদি রেশন সামগ্রী পান। তো কেন্দ্র সরকার এবারে নতুন একটা উদ্যোগ নিয়েছে, যেটা হচ্ছে এই যে আপনারা রেশন সামগ্রী পাচ্ছেন, এই রেশন সামগ্রীর পরিবর্তে সমপরিমাণ টাকা বেনিফিশিয়ারি বা যাদের রেশন কার্ড আছে, রেশন কার্ড উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকাটা তুলে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন। তো এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো এরকম যদি হয় তাহলে কি রেশন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে? যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে, সমপরিমাণ সমমূল্যের টাকা যদি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, তাহলে রেশন ব্যবস্থা কি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে? এই নিয়ে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই সংক্রান্ত আপডেট যেটা উঠে এসছে, সেটা আমি আপনাদের সংবাদ প্রতিদিনের যে ডিজিটাল পেজ আছে সেই পেজ থেকেই আপনাদের সামনে আমি তুলে ধরবো। এখানে হেডিং কি করা হয়েছে দেখুন, চাল গম নয়, রেশনে নগদ দিতে চায় কেন্দ্র, জল্পনা উস্কে দিল নীতি আয়োগ। দেশ থেকে কি রেশন ব্যবস্থা তুলে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার? আগামী দিনে দেশ থেকে কি রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার? রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পরিবর্তে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি নগদ পাঠানোর রাস্তায় হাঁটবে কেন্দ্র, এই প্রশ্ন উস্কে দিয়েছে নীতি আয়োগ। মঙ্গলবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সাব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্ভর বসুকে নীতি আয়োগের তরফে তলব করা হয়েছিল। তার সঙ্গে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর তথা প্রাক্তন পরামর্শদাতা ডক্টর যোগেশ সুবীর নেতৃত্বে 7 সদস্যের টিম দীর্ঘ বৈঠক করে। আলোচনার বিষয় ছিল রেশন ডিলারদের দীর্ঘদিন কমিশন বাড়ানোর দাবি। সেখানেই সুরি রেশনের সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ রয়েছে কিনা জানতে চায়। একই সঙ্গে রেশনের যে চাল গম দেওয়া হয় তার পরিবর্তে নগদ হস্তান্তর করলে সেটা ভালো হবে কিনা সেই প্রশ্নও করেন। বিশম্বর জানান, রেশনের পরিবর্তে নগদ হস্তান্তর করলে সব কিছুই খোলা বাজার থেকে সাধারণ মানুষকে কিনতে হবে। সরকার খোলা বাজারের কিভাবে দাম নিয়ন্ত্রণ করবে, পাল্টা প্রশ্ন করেন তিনি। তাতে নীতি আয়োগের তরফে সেভাবে জবাব দেওয়া হয়নি বলেই দাবি করেছে বিশ্বম্ভর। এদিকে সোমবারেই রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে দরবার করেছিলেন বসু। সংগঠনের পরামর্শদাতা লোকসভার সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে 7 দলের সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে প্রায় 15 মিনিট আলোচনায় শাহ তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। তারপরই এদিন নীতি আয়োগের তরফে বিশ্বম্ভরকে তলব করা হয়। সেখানে রেশন ডিলারদের আয় বৃদ্ধির বিকল্প উপায় খুঁজতে উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসাবে টাকা কেটে নেওয়া যায় কিনা সেই প্রশ্নও করা হয়েছে নীতি আয়োগের তরফে। প্রাথমিকভাবে এই ব্যবস্থায় উপভোক্তারা আপত্তি জানালেও পরে তাতে সড়গড় হয়ে যাবেন বলেই মত প্রকাশ করেছেন বিশ্বম্ভর। উল্লেখ্য, অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা সরাসরি হস্তান্তর মোদী সরকারের অন্তত পছন্দের বিষয়। কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই প্রবণতা ক্রমবর্ধমান, যার সবথেকে বড় উদাহরণ প্রধানমন্ত্রী কৃষক নিধি সম্মান, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নীতির কথা বলা হচ্ছে এখানে। অ্যাকাউন্টে সরাসরি নগদ হস্তান্তর করলে তাতে ভুয়া উপভোক্তার সমস্যা এড়ানো সম্ভব হয় এবং সরকারের খরচ বাঁচে বলেই একাধিকারিক দাবিও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিরোধীরা অবশ্য মোদী সরকারের নগদ হস্তান্তর প্রবণতাকে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে বহুবার অভিযোগ করেছে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। এখনও কিন্তু রেশন সামগ্রীর পরিবর্তে যে সমমূল্যের টাকা দেওয়া হবে কিনা সেটা এখনও পাস হয়নি। এই নিয়ে কথা চলছে, সবেমাত্র আলোচনা শুরু হয়েছে। তো আপনাদের কি মনে হয়, এই পরিবর্তে যদি টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় সেটাই ঠিক হবে, নাকি এখন যে রেশন সামগ্রী পাচ্ছেন এই পদ্ধতিটাই ঠিক আছে? তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।